السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق العلم خلق الجهل. قال سبحانه وتعالى: اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة. تدريب القرآن সমাপনী মাহফিলে মুফতি শেখ হাবিব নূহ হাফিজাহুল্লাহ আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, তাদরিবুল কোরআন নাসিহা ফাউন্ডেশনের কোরআন শিক্ষা কার্যক্রমের একটি শাখা আজ সিলেট শহরের তাদরিবের কেন্দ্রগুলির কার্যক্রমের সমাপনী মাহফিল। এই মাহফিলে উপস্থিত বিশেষ মেহমান ও শ্রদ্ধেয়গণ, সম্মানিত শ্রোতাগণ, নাসিহার পরিচালকবৃন্দ, সকল কেন্দ্রের কর্তৃপক্ষ, পর্যবেক্ষক, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুকরিয়া। কোরআনের মোহাব্বতে আপনাদের এই উপস্থিতির পই পই সওয়াব আশা করি কোরআনের মহান মালিক আল্লাহ আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আজকের এই মাহফিলে ঘোষণা করছি, রমাদানকালীন এই সেন্টারগুলো থেকে দুটি সেন্টার এখন থেকে স্থায়ী সেন্টারে রূপ নিবে, অর্থাৎ সারা বছর ধরে তাদরিবের বয়স্ক শিক্ষার কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেন্টার দুটি হচ্ছে রায়নগর সোনারপাড়া জামে মসজিদ, যা নাসিহা ফাউন্ডেশনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, এবং বংশীধর বাইতুল মুকাররম জামে মসজিদ। ইনশাআল্লাহ আগামীতে এই স্থায়ী কেন্দ্রগুলোর সংখ্যা আরও বৃদ্ধি পাবে, আল্লাহর দরবারে এই আশা। সম্মানিত গুণী ও সুধী, নাসিহার নামকরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে, যেখানে তিনি বলেছেন, আদ-দীনু আন-নাসিহা। নাসিহা যার অর্থ হলো আন্তরিক কল্যাণ কামনা বা উপদেশ। নাসিহা ফাউন্ডেশন তাই দাওয়াতকে প্রাধান্য দিয়ে চলছে, অর্থাৎ ব্যক্তি ও সমাজের নৈতিক উন্নয়নে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তার লক্ষ্যপানে পৌঁছার জন্য নাসিহা তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া নাসিহা ফাউন্ডেশন পরিবেশবাদী ভূমিকা পালন করে, অর্থাৎ পৃথিবীর পরিবেশ রক্ষায় সমাজকে সচেতন করার কাজ করে আসছে। পাশাপাশি নাসিহা সব ধরনের মানবিক কাজ করতে চেষ্টা করে থাকে। পাশাপাশি নাসিহা এই সকল কাজকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি এসব ক্ষেত্রে নাসিহা সচেতন সবাইকে তার পাশে চায়। আশা করি আপনারাও নাসিহার পাশে থাকবেন। নাসিহাকে বহুদূর নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে। জাযাকুমুল্লাহ খাইর। শুদ্ধাচারের শৈল্পিক অনুশীলন, মুফতি শেখ হাবিব নূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।